রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এটা হলো জান্নাতি পরিবেশ। এই পরিবেশটা দুনিয়ার কোনো পরিবেশের সঙ্গে তুলনা চলে না। মনোরম পরিবেশ, শান্তির পরিবেশ, আর কি বললাম, জান্নাতি পরিবেশ। এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, বান্দার গুনাহ মাফ হয়। আল্লাহ পাক বান্দার গুনাহকে নেকির দ্বারাই তাবদীল অর্থাৎ পরিবর্তন করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। তো এইরকম মজলিসে আমাদের সকলের বসার প্রয়োজন আছে, আছে না? নাই আছে। যে মনে করবে যে না, আমার গুনাহ অনেক স্টকে আছে, কি বললেন, নেকি অনেক স্টকে আছে, আর প্রয়োজন নাই, তার বিষয়টা আলাদা। কথা বুঝতে পারছেন না? কেন সকলেই তো সমান নয়। কিন্তু আমি পাপী, আমি পাপী, আমার গুনাহ বেশি, ওই জন্য সদা সর্বদা আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ না বলেন? আল্লাহর রহমত যেখানে বর্ষিত হয় সে সমস্ত জায়গায় বসার প্রয়োজন আছে। আমি ওই জন্য বলবো, দৃষ্টি আকর্ষণ করব সমস্ত যুবক ভাইদেরকে এবং মুরব্বী বাবাজিদিগকে, যে সকলেই এরকম একটি দামি মজলিস, শ্রেষ্ঠ মজলিস, উৎকৃষ্ট মজলিস, এই মজলিস আল্লাহ পাক আমাদের সকলকে শরীক হওয়ার, বসার, কথা শোনা ও আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি উপরে আসেন, আপনি বসেন, মুরব্বী মানুষ নিচে বসলে হয়, উপরে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সবাই বলেন আমিন। এটা আমাকে বলে দিতে হলো, উচিত ছিল নিজের থেকে বলা, কি বুঝলেন? যে জিনিস জোর করা হয় ও জিনিস ভালো না। ভালো কি? নিজের থেকে যেটা হয়, নিজ ইচ্ছাতে যেটা হয়, ওটাই ভালো। সূরা ফাতিহা যখনই তেলাওয়াত হবে, চাই নামাজের ভিতরে চাই নামাজের বাইরে, মশলাটা শিখে নেন, আমল করার নিয়তে শুনে নেন। সূরা ফাতিহা নামাজের ভিতরে হোক, নামাজের বাইরে হোক, যখনই তিলাওয়াত হবে তখন শেষে আমিন বলে নেব। মনে থাকবে ইনশাল্লাহ? আচ্ছা, যদি আমরা এই আমলটা করি কি পাবো? কেন মানুষ এখন লাভ খোঁজে, আগে কাজ অল্প হোক কিন্তু বেনিফিটটা যেন দামি হয়, মোটা হয়, পুরস্কারটা যেন বেশি হয়, তাই তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, সূরা ফাতিহার শেষে ফারিস্তা আসমানে আমিন বলে, আর জমিনে যখন বান্দার আমিন ফারিস্তার আমিনের সঙ্গে মিলে যাবে, রব্বে জুল জালাল আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু বান্দার গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করবো আজ থেকে ইনশাআল্লাহ। আমরা সকলেই এমনি কন্টিনিউ করে থাকি তো, না থাকি না? নামাজের ভিতরে ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়ে, তো নামাজের ভিতরে আমরা বলি, কিন্তু জলসা জুলুসে বলেন বা কোনো দিনের মজলিসে, তখন আমরা জানি না, আমল করি না। জোর করে বক্তা যদি বলে তাহলে বলি না, বক্তা বলার আগে তো সুযোগ হারিয়ে ফেলেছি। কথা বুঝতে পেরেছেন? নামাজের ভিতরে যখন ইমাম সাহেব বলে ওয়ালাদ-দাল্লিন, তখনই আমরা আমিন বলি কি বলি না? না দেরি করি? তৎক্ষণাৎ বলি। তার মানে
আমরা এই কথা বলি আমিনের দ্বারা, এ আল্লাহ আমরা যাকে ইক্তেদা করেছি, আমাদের ইমাম যে কথাগুলো বলেছে, আপনার কাছে যেটা চেয়েছে, এ আল্লাহ সেটা আপনি কবুল করেন। এটাই তো বলি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে মুহাব্বতের সহিত জবানের সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অন্তরের স্থল থেকে নবীর শানে দরুদ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বারে বার। ঠিক না বেটি? আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত চলা যাবে? জোরে বলেন। চতুর্থ সাইডে আল্লাহর দয়া আর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়ার উপরেই তো আমরা টিকে আছি। হ্যাঁ না বলে? আল্লাহর দয়ার সঙ্গে কারো দয়া চলে? আপনার মা, মায়ের দয়া না। মা সন্তানকে কতটা ভালোবাসে, কতটা সন্তানকে দরদ দেখায়, কতটা দয়া করে। আল্লাহর কসম, নিজ জনম দুঃখিনী মা এবং পিতা তার চাইতে 70 গুণ বেশি ভালো আল্লাহ তার বান্দা বান্দিকে বাসে। জোরে বলেন। চিল্লে বলতে পারলেন না সকলেই? ওই জন্য কবি শুনিয়েছেন, আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তবু দয়া বারে বার। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবের প্রতি করুণা তোমার অসীম অপার, তবু দয়া বেশুমার। আল্লাহুম্মা। যারা চুপ করে আছে, নবীর নামে দরুদ শরীফ পড়লে কোনো ফাইন টাইম হবে কি? হ্যাঁ, যে নবীর নামে দরুদ পড়লে ফাইন কাটবে বা অ্যাকাউন্টে টাকা কেটে নেবে, ওই জন্য চুপ করে আছে। দরুদ শরীফ পড়লে দরজা বুলন্দ হবে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবে, নবীর আশিক হবার সুযোগ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে বখিল আর সব থেকে কৃপণ, সব থেকে কঞ্জুস কে বলেন তো? আমার মুরব্বীরা মানে ঠিক কথাই বলে। আমরা মনে করি যে জুম্মার দিন মসজিদে 2 টাকা দেয়, তাকে আমরা কি বলেন? কৃপণ। দেখো কত বড়। সব থেকে পৃথিবীতে 1 নম্বর কৃপণ, সব থেকে বখিল কঞ্জুস ওই ব্যক্তি যে নবীর নাম শুনলো, নাম শোনার পরে আমার নবীর নামে দরুদ। ওই ব্যক্তিটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে দেখেন এখানে অনেকে আছে, আমি তো কাউকে চিনি না আর কাউকে কি বলেন যে ইন্ডিকেট করতে পারবো না। ওই জন্য এই বখিলের কাছে নাম লিখাবেন না। মানুষের সঙ্গে অন্যরকম সম্পর্কটা আলাদা দিক, কিন্তু যে নবীর বদৌলতে আজকে আমি এবং আপনি বসার সুযোগ পেয়েছি, এত কিছু অফার পেয়েছি, সেই নবীর নাম শুনবো আর ঈমানওয়ালা দরুদ পড়বে না, এটা কখনই মানা যায়? আল্লাহ পাক আমাদের সকলকে মওত পর্যন্ত
আমার নবীর নাম শুনে দরুদ পড়া তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে মিলিয়ে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। যার যেখানে সাজালে সাজে সাজাও তুমি সকাল সাজে। যার যেখানে সাজালে সাজে সাজাও তুমি সকাল সাজে। খোদা তোমার হুকুম ছাড়া করে না কিছু নড়া চড়া। স্তব্ধ গাবে এক পালকে, স্তব্ধ গাবে এক পালকে সব হুকুমের তোমার। তবু দয়া বেশুমার। চিল্লা হবে না সুবহানাল্লাহ? এই যে হাওয়া হচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে কি নড়ছে না? জোরে বলে না। আপনারা পাখার ব্যবস্থা করেছেন বলে নড়ছে? আল্লাহর হুকুমে নড়ছে। এই গাছের পাতা বন্ধ হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। স্তব্ধ হবে, একটাই আওয়াজ, একটাই হুকুম, পৃথিবী কারুর নয়। তিনি কে? আল্লাহ। ওই জন্য কবি শুনেছে, স্তব্ধ হবে এক পালকে সব হুকুমের তোমার। তবু দয়া বারে বার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার। তবু দয়া বারে বার। সুশ্রী কাউকে বানালে খোদা, কাউকে সতী আবার মধুর দিলে। কেউ বা মত আপন ধানে, কেউ বা মত তোমার দেনে। আল্লাহর হুকুমে সকলেই মগ্ন আছে কি? অনেক সম্পদ পাওয়ার পরে, মাল পাওয়ার পরে কেউ নিজের ব্যস্ততায় ব্যস্ত আছে, আছে না নাই? আবার অনেক ব্যক্তি এমন ফকির, অসহায়, দুর্বল, কিন্তু আল্লাহর হুকুমে তারা মশগুল আছে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? ওই জন্য কবি শুনিয়েছেন, কেউ বা মত আপন ধনে, কেউ বা মত তোমার ধ্যানে। ডাক আসবে কখন কেউ জানে না, ও পারে যাওয়া
আলা মুহাব্বতের সাথে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? তিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, যিনি দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, টোটাল কায়নাতের যিনি একাই মালিক, যিনি বাদশাহর বাদশাহ, তিনি হলেন, সবাই বলেন, আমাদের সকলের প্রভু স্রষ্টার নাম কি? চিল্লে বলেন সবাই। সে আল্লাহর নামে একবার ধ্বনি দেন তো দেখি, নারে তাকবীর। সকলে এটা আওয়াজ হলো? এটা কোন আওয়াজ হলো? এমন আওয়াজ যেন মনে হচ্ছে আমরা কি দুর্বল, কি অসুস্থ, যে টাইফিকার জ্বর, 102 জ্বর বইছে, এরকম বিষয় কি? এই আল্লাহর নামের আওয়াজ দেবো বিনা দ্বিধায়, নির্দ্বিধায়। কি বলেন জি? তকবীর দিতে দিতে এমন তকবীর দেবো, শেষ তকবীর। কি তকবীর? জীবনের শেষ তকবীর। তকবীর দিলাম, মারা গেলাম, কি হলো বলো? তকবীর দিতে দিতে যদি কেউ মারা যায়, ও কি হবে? ও কোনো ক্ষতি হবে কি? কবরে যাবে, সুদা ডাইরেক্ট জান্নাত। জোরে বলে। ফেরেশতা আসবে, এসে বলবে কি ব্যাপার, মান রব্বুকা, বোকা কথা করে, মান রব্বুকা, সেই রবের নাম নিয়েই তো এখানে এসে শোনার বলতে পারলেন না? কবরে প্রথম প্রশ্ন কার হবে? এই কবরে প্রথম প্রশ্ন কি কার হবে বলেন? তোমার স্রষ্টাকে বলো। তো বলবে, আরে বোকা কথা করে, যে স্রষ্টার কথা জিজ্ঞাসা করছো, সেই স্রষ্টার নাম নিতে গিয়ে তো এখানে আসলাম। সেই স্রষ্টার নাম এমন জোরে নিলাম, কলিজা ফেটে গেল, মারা গেলাম। মানুষ জানাজা পড়িয়ে দিল, গোসল করিয়ে দিল, দাফন করে দিল। আল্লাহ বলছে সমস্ত আযাব মাফ করে দেওয়া হলো, জান্নাতের নাম লিখে দেওয়া হলো। জোরে বলে। ওই জন্য একবার শেষ তাকবীর দেন দেখি ইনশাআল্লাহ, নারে তাকবীর। এই সামনের দিকে লোক, পিছনের লোক বলছে ওরা যাই যাক, আমরা যাবো না এখন। একেবারে কি বলেন, তারপর যাই হবে, ওরা মরে মরুক, আমরা এখন যাবো না, অল্প বয়স। একবার ঝেড়ে মারেন সবাই মিলেমিশে দেন, নারে তাকবীর। এই বলার পরে মধ্যখানে লোক একটু কি বলেন, হিম্মত করেছে, কিন্তু পিছনের লোক এখনো দেয়নি। সকলে মিলে একবার দেন তো দেখি ইনশাআল্লাহ, ভাই ভাই ইনশাআল্লাহ, কাঁধে কাঁধ মিলিয়ে, জবানের সঙ্গে জবান মিলিয়ে সেই স্রষ্টার নামের একবার ধ্বনি দেন, নারে তাকবীর। যারা রাস্তায় চলাচল করছো তাদের উদ্দেশ্য বলবো যে লোক আছে কিনা আওয়াজ দেখে একবার ভাবো। অনেক মনে করছে ফাঁকা আওয়াজ, আওয়াজটা শুনে তারপর যা করছো করো। তার মানে কি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই রবের নাম বেশি থেকে বেশি নিবার ও স্মরণ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। সেই রবকে স্মরণ করলে রব আমাকে আপনাকে স্মরণ করবে। বলে হুজুর পথে আছে, বলে দিতে হবে। তো কোরআন বলছে একবার খুলে নিতে হবে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বিগণেরা, রব শোনাচ্ছে বান্দা, যখন তুই আমি আল্লাহ আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে স্মরণ করব। বান্দা জমিন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ আসমানে স্মরণ করবে। বান্দা জমিনে মানুষের সামনে রবকে স্মরণ করবে, কোটি কত মানুষ থাকবে, কিন্তু অসংখ্য ফারিস্তা আল্লাহ পাক সামনে রেখে আল্লাহ পাক বান্দাকে স্মরণ করতে থাকে। আল্লাহ পাক ফারিস্তাকে বলতে থাকে, ও ফারিস্তা, কুলুট, এই গ্রামের নাম কি? কুলুট গ্রামের বাসিন্দা, এই মুহূর্তে একেবারে ফাঁকা আসমানের নিচে, জমিনের উপরে তারা, এই রকম সময়ে আমি আল্লাহ আমাকে তারা স্মরণ করে। ও ফারিস্তা, তোমরা সাক্ষী দেখো, আমি বান্দাকে স্মরণ করি, আমি বান্দাকে ভালোবাসি। ও ফারিস্তা, আমি বান্দাকে কেমন স্মরণ করি? যেদিন কাদিন বান্দাকে কেউ স্মরণ করবে না, ওই কঠিন ময়দানে মাহশারে আমি আল্লাহ বান্দাকে ভুলবো না। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, মুরব্বিগণেরা, পর্দার আড়ালে সম্মানিত সোনামণি মা ও বোনেরা, রব্বে জুল জালাল
ফারিস্তাকে বলতে থাকে, ফারিস্তা বান্দা আমাকে ভালোবাসে, আমি বান্দাকে ভালোবাসি। ও ফারিস্তা তোমরাও বান্দাকে ভালোবাসবেন। সবজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রব যখন বান্দাকে স্মরণ করে ফারিস্তা বান্দাকে ভালোবাসে, আর ফারিস্তা যখন বান্দাকে ভালোবাসে টোটাল কায়নাতের মখলুক বান্দাকে স্মরণ করে। আল্লাহর কাছে আরো জানতে চাই, রব্বানা যদি তোমাকে বেশি স্মরণ করি, যদি তোমার স্মরণ বেশি থেকে বেশি করি, পাবো আছে কি কোরআনে আর কোন ঘোষণা? কোরআন বলছে এক জায়গাতে থাকবি না, পারা পাল্টাতে হবে, তা না হলে বুঝে আসবে না। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم جل الله أكبر কুরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নম্বর 31। কোন হাফেজ থাকলে, মাদ্রাসার ছাত্র থাকলে তাকে জিজ্ঞাসা করে নেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর উপরে যারা ইস্তেকামত থাকে, সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ যারা কাউকে যারা স্মরণ করে না, রব শোনাচ্ছে এরা যখন মারা যাবে আমি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করব। ফেরেশতা এসে বলবে, লা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে আমরা তোমাদের সঙ্গী ছিলাম, তোমাদের বন্ধু ছিলাম, আজকে তোমাদের পাশে থাকবো, একা তোমাদেরকে ছেড়ে যাব না। যে জান্নাতের বাশারাত আল্লাহ পাক দিয়েছে, যে জান্নাতের খুশখবর আল্লাহ পাক দিয়েছেন, চলো ওই জান্নাতের দিকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জান্নাতে তোমাদের নাম ঘোষণা করবে না, আমরা ফেরেশতা তোমাদেরকে একা ছেড়ে যাব না। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ও যুবকেরা, আল্লাহকে স্মরণ করি ইনশাআল্লাহ। ধরে বলো, বছরে একবার না দুবার? কবার? কবার স্মরণ করি আমরা? ধরে বলো, 24 ঘন্টা না বছরে দুবার? হ্যাঁ আজি এ তো বলার কথা বলে দিলাম। আল্লাহকে স্মরণ করে 24 ঘন্টা তারা, আজান শোনার পরেও চুপ করে বসে। ধরে বলো, ওটা আমি বলবো না। কি বললেন জি? আল্লাহকে স্মরণ করে 24 ঘন্টা তারা, আজান শুনে মসজিদে যায়। এবার বসে আছি আমরা, ভেবে নি আমরা কারা? আল্লাহকে 24 ঘন্টা স্মরণ করে তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক শোনালেন, বাপজি শোনালেন, আল্লাহকে স্মরণ করবে তারা, সামনে রবকে স্মরণ করে, পিছনে রবকে স্মরণ করে, ডানে রবকে স্মরণ করবে, বামে রবকে স্মরণ করবে, বসে আল্লাহকে স্মরণ করবে, শুয়ে আল্লাহকে স্মরণ করবে। 24 ঘন্টা আল্লাহর স্মরণ হবে, অন্য কারোর স্মরণ হবে না।
বোনেরা, আল্লাহকে যদি স্মরণ করি কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। আর যে আমার ক্ষতি সাধনা চাইবে আল্লাহ তাকে নাস্তানাবুদ করবে, দুনিয়াতে তাকে রাখবে না। বিশ্বাস আছে ইনশাআল্লাহ? জোরে বলো। যদি মুসলমানের বিশ্বাস থাকতো তাহলে মসজিদ খালি থাকতো ইনশাআল্লাহ। জোরে বলো। আমরা কার সৈনিক? এখন থেকে কি বলেন জি ইমাম মাহদী আলাইহিস সালামের আমরা সৈনিক। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকের কোয়ালিটি শোনো, সকলেই সুযোগ পাবে না, চান্স পাবে না। ফজরের নামাজে এন্ট্রি হবে যারা, সুযোগ পাবে। জোরে বলেন। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আজও পর্যন্ত আল্লাহর ঘরের পাবন্দি আমি হলাম না, তো বুঝে নিতে হবে মুখে দাবি করলে কোনোদিনও হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ স্মরণ কেমন ভাবে ইমানওয়ালার? 24 ঘন্টা আল্লাহ স্মরণ হবে, একটা সেকেন্ড এমন অতিবাহিত হবে না যে সেকেন্ডটা আল্লাহ স্মরণ আমার ছিল না। যেহেতু 24 ঘন্টা স্মরণ কেমন, আমি খাবো তাও স্মরণ কার হবে? যখন আমরা খানা খাবো নাম কার নেব? উদাম চালাবো না, উদাম চালাবো না। তুমি ভাববে যে তোমার সামনে যে রিজিকটা খাচ্ছ, এই হালাল রিজিক তোমার সামনে কে পেশ করলো? একবার ভেবেছো যে ভাত আমি খাচ্ছি, এই ভাত প্রতিটা দানায় একটা করে ফারিস্তা নিযুক্ত। জোরে বলেন। একটা দানা যদি আপনার শ্বাস নিলে আটকে যায়, কেউ বাঁচাতে পারবে? নাকি আপনি মনে করছেন আমার গায়ে শক্তি আছে বলে আমি উদাম চালাবো? আপনি জানেন কি, অনেক মানুষ পানি পান করতে গিয়ে কি বলেন যে গলায় আটকে গিয়ে অনেক মানুষ মারাও গেছে। অনেক মানুষ মাছ খেতে গিয়ে মাছের কাঁটা গলায় আটকে গিয়ে মারা যাচ্ছে না, যায় নাই? না আমি বানিয়ে বলছি বলেন। যদি কোনো মানুষের একবার দেখবেন ভাত একবার আটকে যাবে, নাকে উঠে যায়, ওর এমন অস্বস্তি হয়, ভালো কথা বললে ওর কিচ্ছু বলে না, যতক্ষণ পর্যন্ত ওই ভাতটা বার না হয়ে যায়। নাকি? তো এই রিজিক এত সুন্দর প্রসেস পদ্ধতি তোমার, এই তুমি জানো কি গলার ভিতরে কতটা ইয়ে আছে? প্রতিটা দানায় একটা করে ফারিস্তা নিযুক্ত আল্লাহ করে রেখে দিয়েছে। তারপরে সেই রবের স্মরণ করে খেয়েছি, আল্লাহর নাম নিয়েছি, আর খানা যখন কমপ্লিট হলো, এত সুন্দর যে খানা খেয়ে আমার ক্ষুধা নিবারণ হলো, আমার করণীয় ছিল তার তো শুকরিয়া আদায় করার। করেছি আব্বা? বলেন। আমরা শুকরিয়া আদায় করলে খানা কমে যেত কি? কখনোই নয়। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার রিজিকের অভাব না হোক, আমার রিজিকের অভাব না হোক, ওই ব্যক্তির করণীয় হলো ওই ব্যক্তিটা আল্লাহর রিজিক খাবে। যখন খাবে আল্লাহর নাম নিয়ে খাবে, আর ওই রিজিক খাওয়া যখন কমপ্লিট হবে তখন শুকরিয়া কার আদায় হবে? আমরা কার শুকরিয়া করি জানেন? রান্নাটা সেই রাম ছিল, রান্নার কোয়ালিটি সেই রাম ছিল। জি না, শুকরিয়া আল্লাহর হবে আলহামদুলিল্লাহ। কি হবে? যখন তুমি শুকরিয়া আদায় হবে তো রব শুনছে ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। খানা যখন আমি খাবো, আমি খানা খাওয়ার শুরুত আল্লাহকে স্মরণ করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানাটা খাবো, আল্লাহর নাম নিয়ে খানা খাবো। বান্দা যখন আল্লাহর নাম নিয়ে খানা খাবে, ওই খানা খেয়ে আপনার কখনোই বদহজমি হতে পারে না, আর ওই খানাকে আপনি কখনোই অসুস্থ হবেন। জোরে বলেন। অসুস্থ হবেন না। কেন? আপনি কার নাম নিয়ে খেয়েছেন? আল্লাহর নাম নিয়ে খেয়েছেন। আর খানার মধ্যখানে আপনার শুকরিয়া আদায় হবে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, মধ্যখানে আল্লাহর হামদ হবে, আল্লাহর শুকরিয়া আদায় হবে। খানার শেষে আলহামদুলিল্লাহ যখন বান্দা বলবে, রব্বে জুল জালাল শোনাচ্ছে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন আমার শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামতে বান্দার অভাব কোনোদিনও দেব না। কিয়ামত পর্যন্ত রিজিকের অভাব হবে না। রব্বে জুল জালাল শোনালো আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পরে
যখন বান্দা নাশুকরি করবে আমি আল্লাহ ছিনিয়ে নেব, রিজিকের অভাব হবে, বরকত পাবে না, আর খানা খাবে কিন্তু তৃপ্তি পাবে না। বাপজি শোনান লালেরা, আল্লাহ বলা বন্ধু শুনে রেখে দেন, আল্লাহ পাক শোনালেন আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব, অভাব দেখা দেবে, অনটন দেখা দেবে, কখনই অভাব বুঝবে না, আর কঠিন আযাবে গ্রেফতার করবে, মুসিবতে গ্রেফতার করবে, কেউ বাঁচাতে পাবে না। প্র্যাকটিক্যাল শোনেন, নতুন যুবক ছেলে 23 বছর বয়স, একদম ফুল কি বলেন জওয়ান, ফুল জওয়ান, একদম পুরো জওয়ানি টকবক করে ফুটছে, বিবাহ করেছে, বিবাহ করার পরে সামনে যখন বিবাহ করে শ্বশুর বাড়িতে যায়, দামি দামি খানা, স্পেশাল খানা শ্বশুর বাড়ির তরফ থেকে সামনে পেশ হয়, হয় কি হয় না বলেন? হয়। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, নানা রকম দেশি মুরগি বলো, পোল্ট্রি বলে, এভরিথিং, সমস্ত ইত্যাদি ইত্যাদি খানা থাকে, সামনে থাকে, বাপের বেটা সব খানা খেলো, আর খানা খাওয়াই এত ব্যস্ত হয়ে গেল আল্লাহর নাম নেওয়া ভুলে গেল। হেরানা বলো, ফেরেশতা বলছে আল্লাহ তোমার এই জিনিস আলাদা জিনিস, এ তোমাকে স্মরণ করবে না। রব বলছে স্মরণ অবশ্যই করবে, তুই দেখ। বলছে আল্লাহ স্মরণ করবে, বলছে হ্যাঁ করবে। সবখানা কমপ্লিট হয়ে গেল, শাশুড়ি বলছে মা গরম দুধ জামাত পেশ করো, দেয় কি দেয় না বলো? গরম দুধ দেবে, ডিম দেবে, আবার শেষে স্পেশাল দামি দামি কি বলেছি আপনার ডিনার সেটে একদম কড়ির প্লেটে ফল সাজানো থাকবে। সব কিছু খাবার পরে বিছানা শুয়ে পড়েছে, একবারও আল্লাহর নাম নিল না। ফেরেশতা বলছে আল্লাহ ভাতের পর্ব শেষ, নাস্তার পর্ব শেষ, একবারও তোমাকে স্মরণ করলো না। এই এত বড় তোমার নাফরমান বান্দা বিছানায় শোয়ার আগে ফল একেবারে ভর্তি ছিল, তাও তোমাকে স্মরণ করলো না। আল্লাহ সারা রাত্রে তোমাকে সে স্মরণ করবে। আল্লাহ বলছে অবশ্যই স্মরণ করবো, তুই দেখ একবার ও আমাকে স্মরণ করবেন। ও যুবকেরা, দুধ খেয়ে, মিষ্টি খেয়ে, ফল খেয়ে যখন ঘুমিয়ে পড়েছে, রাত যখন বাজে 2টো, আস্তে আস্তে পেটের যন্ত্রণা, জোরে বলো, আস্তে আস্তে পেটের যন্ত্রণা শুরু। ও জানে না এই পর্যন্ত কোনদিন যন্ত্রণা হয় না, দিক 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 করে যন্ত্রণা আস্তে করে নিচের থেকে শুরু হলো। আর যখন শুনতো যন্ত্রণা শুরু হলো, হাত পা তখন অটোমেটিক লাফাতে শুরু হলো। বিবিকে বলছে সখীরা আমার যা হচ্ছে আমি মনে হয় আর থাকবো না, শিগগিরই তোর বাপের খবর দে। ঘর একেবারে উন্মাদ হয়ে গেছে। শ্বশুর বলছে নতুন জামাই, জামাই কি হলো বলো, কে তোমাকে কি বলেছে বলো? বলছে কাউকে কেউ কিছু আমাকে বলে নাই। আব্বা শিগগিরই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলো, জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলো। ওখান থেকে রেফার করলো যে এখানে ট্রিটমেন্ট হবে না, এই ট্রিটমেন্টে একমাত্র যদি সমাধান করতে চাও কলকাতাতে চলো, পিজিতে চলো। আরজি করে ট্রান্সফার করলো যে এখানে আমরা এই রোগী দেখতে পাবো না। আরজি করে যখন নিয়ে যাওয়া হলো, পিজিতে যখন নিয়ে যাওয়া হলো, তখন বলছে তো সাংঘাতিক ব্যাপার, এই মুহূর্তে অপারেশন করতে হবে। কি করতে হবে বলে? এই মুহূর্তে অপারেশন করতে হবে। তখন বলছে আল্লাহ অপারেশন, নতুন বিয়ে, আল্লাহর নাম নিল কি নিল না? কথা বলেন এরা, আপনারা বুঝতে পারছেন না যে হুজুর কি বলছে, কি জলসা করছে। বোকা কথাকার, আল্লাহ স্মরণ শুনে রেখে দেন। যখন তুমি সুস্থ ভাবে নেবে না, অসুস্থ সময় চলে আসবে, আর ওই সময় যতই চিল্লাও না কেন কোনো কাজ। কি বললেন জি? ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, ও ডাক্তার যেমনি বলেছে অপারেশন ইমিডিয়েটলি করতে হবে, তখন বলছে আল্লাহ অপারেশন, আল্লাহ একই রোগ দিলে, সবে বিবাহ করলাম, অপারেশন এখন। ফেরেশতা বলছে, আল্লাহ বলছে ফেরেশতা এবার তুই লেখা শুরু কর। কত বড় মিনিটে মিনিটে শুধু আমার নাম নেবে, শুধু মিনিটে মিনিটে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি হেফাজত করো, আল্লাহ ভালো করে দাও, আর নামাজ কাজা করবো না, আর কখনোই গাফিল হব না। এটা আপনার কাছে গল্প চলে হলেও এবার স্পেশাল ডিফিনিশন কোরআন শুনে নেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ওয়ামান আ'বাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া
ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কোরআন শরীফের পারা নম্বর 16। আর সন্দেহ হলে এই মুহূর্তে ওযু করে কোরআনটা খুলে দেখতে পারো। সূরা তাহা আয়াত নম্বর 124, 124 নম্বর আয়াত আছে, দেখে নেবে। আল্লাহ পাক শোনালেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যাদের কাছে চাষের স্মরণ ছিল, বিবির স্মরণ ছিল, ছেলের স্মরণ ছিল, স্ত্রীর স্মরণ ছিল, মায়ের স্মরণ ছিল, আব্বার স্মরণ ছিল, বন্ধু বলো বান্ধবী বলো সকলের স্মরণ ছিল, ব্যবসার স্মরণ ছিল, দোকানের স্মরণ ছিল, অফিসের স্মরণ ছিল, আদালতের স্মরণ ছিল, সবকিছু স্মরণ ছিল, আল্লাহর স্মরণ ছিল না। রব শোনাচ্ছে, জিন্দেগি সংকুচিত করে দেব, পয়সা থাকবে খাবার কল থাকবে না, স্পেশাল খানা সামনে থাকবে তোকে খেতে দেব না। আর খানা খাবি কিন্তু ওই খানা খেয়ে মুসিবতে পড়বি, যন্ত্রণাতে চটপট করবি, ওইটা দেখে আর খানা খেতে ইচ্ছা জাগবে না। দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা, আর বাড়িতে অপমান হবি, কাউকে বলতে পাবি না। আর কবরে গেলে এমন যন্ত্রণা, চোখে অন্ধ হবি, দেখতে পাবি না। ওদিন কাদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ইয়া আল্লাহ, দুনিয়াতে চোখ ছিল, এই চোখ দিয়ে পুটাল গ্রাম একেবারে কাঁপিয়ে ফেলেছি, আজকে অন্ধ কেন হলাম বুঝতে পারছি না। দিন আল্লাহর তরফ থেকে বলা হবে, আমার কথা তোর কাছে গিয়েছিল, আমার বার্তা তোকে শোনানো হয়েছিল, আমার কথা শোনার পরেও যখন তুই শুনলি না, তো আমি আল্লাহ আজকে তোকেও ভুলে যাব, তোর সঙ্গে আমি এইরকম আচরণ করব, আমি তোকে স্মরণ করব না। আল্লাহ যদি বান্দাকে ভুলে যায়, আর কেউ স্মরণ করবে কি? জোরে বলেন। ওই কঠিন দিনে কে স্মরণ করবে? এই কঠিন দিনে বান্দাকে কে স্মরণ করবে? পয়সা পয়সা থাকলেই মোটামুটি একটা লাইন ক্লিয়ার হওয়ার চান্স আছে নাকি? আখেরে তো কোনো পয়সা কাজ হবে কি যে 30 বিঘে জমি অফার হবে, ভাই জমি দেবো আমার, তুমি পুরো রাস্তা ক্লিয়ার, জমি পয়সা কোনো অফার হবে? কোনো অফার নাই। আল্লাহ স্মরণ করলে রিহাই, আর তা না হলে দুনিয়াতেই কি পিটাই। কত বুঝতে পারছেন কি? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহকে স্মরণ করবে ইনশাআল্লাহ, বিপদে না সুখে? সুখে দুঃখে, জোরে বলো। সুখে দুঃখে, আনন্দে নিরানন্দে। যখন আনন্দ, সর্বপ্রথম সন্তান দিয়েছে, আনন্দ আনন্দ নয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে। সন্তানের বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে, বলেন সুবহানাল্লাহ। থাকবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহ স্মরণ থাকবে না, কি বললেন, এমন আল্লাহ সন্তান দেবে, সন্তান আবার ছিনিয়ে নেবে। এবার কি হবে? জোরে বলো। আল্লাহ পারে কি পারে না? অসুস্থ বান্দা, টাইফয়েড জ্বর, উঠতে পারছে না, চলতে পারছে না, তারপরেও বান্দা আল্লাহ স্মরণ করবে। হসপিটালে সেদিন দেখছিলাম, আল্লাহ ওয়ালা বন্ধু, বিশ্বাস করেন জানটা ভরে গেল, অপারেশন করবে, বলছে ভাই অপারেশন করা যাই করো, কঠিন, গাড়ি অ্যাক্সিডেন্টে জলসা করতো। বাংলাদেশে একজন মাওলানা জলসা করে ফিরছিল, এমন দুর্ঘটনা, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো যে হাত পা দেখার হাল নাই। তো ওই হসপিটালের বেডে বসে নামাজরত অবস্থায় রাত অতিবাহিত করছে, কার স্মরণ? আর আমরা সামান্য জ্বর, কেউ যদি নামাজের কথা বলে, তুমি কি দেখতে পাও, তুমি কানা, তুমি জানো না আজকে 3 দিন কিছু করতে পারছি না, যখন তখন শুধু নামাজের কথা, নামাজের টাইম ঠিক আছে, কথা বলতে হবে না, হবে না বলো?
আমার এক জায়গায় গ্রামের নাম বলবো না, একটা জায়গায় আপনার এই ঠান্ডার সময় তা বলছে ভাই চলো মসজিদ, আজকে 3 দিন আমি গোসল করি না, আর তুমি নামাজের কথা বলছো। কদিন গোসল করেন বলো? কেন নামাজ পড়তে গেলে কি করতে হবে? ওযু করতে হবে। তা ও ইঙ্গিত দিচ্ছে কি দেখেন, যে 3 দিন আমি গোসল করি না, তুমি নামাজের কথা বলছো, যাও। আমার কি হচ্ছে আমি জানি। কেন তুমি জানো না আব্বা, এই ঠান্ডার সময় যদি তুমি মারা যাও, আচ্ছা কেউ যদি ঠান্ডার সময় মারা যায়, আপনারা কি ডাইরেক্ট কাফন পরিয়ে কবরে দিয়ে দেবেন কি? যদি -ডিগ্রি হয় কি বলেন, গোসল দেবেন না? যদি -ডিগ্রি হয় গোসল দেবেন না? এমন কেউ আছে কি যে বিনা গোসলে তাকে কবর দিয়েছে? হাত তোলেন তো দেখি। আমাদের কিন্তু গোসল দেয়, আপনি দেখেন আমার সিস্টেম। তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? যে মুসলমান 24 ঘন্টা কি বলেন যে পাক অবস্থায় থাকবে, না পাক অবস্থায় থাকতে পারে না। মুসলমান আল্লাহ স্মরণ ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই রবকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বন্ধু, এক একটা আমি এর উপর আপনার যে ঘন্টা কি ঘন্টা পার করে দিতে পারি, কিন্তু বিস্তারিত দিকে যাব না। আপনি খাতা কলমে মিলিয়ে নেন। ইতিপূর্বে কি বলেন যে আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী অতিবাহিত হয়েছে, তার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেছেন আপনারা? আল্লাহর খলিল, আল্লাহর পেয়ারা নবী। তো ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এই ঘটনা শুনেছেন না শোনেন না? তো ওই আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল, সমস্ত আসমান থেকে ফারিস্তা একটার পরে একটা নাজির হতে লাগলো। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সকলেই নাজির হতে লাগলো। বলছে আল্লাহর খলিল, তুমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমাদেরকে বলো, আমরা তোমার এই আগুন নিভিয়ে দেব। কত বুঝতে পারছেন? কারণ মিকাইল ফারিস্তার দায়িত্ব কি আল্লাহ পাক দিয়েছে? পানি। তো আগুন যদি পানি হয়, আগুনে জ্বলবে? তো বলছে পুরো আগুন নিভিয়ে দেবো। আর আল্লাহ পাক ফারিস্তাদের কি বলেন যে মালাইকা মানে ফারিস্তাদের প্রধান কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল বললেন আল্লাহর নবী, আপনি একবার অর্ডার দেন, আগুন নিভিয়ে দেবো। তো ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় কাকে স্মরণ করেছিল জানেন? উনি তো বলতে পারতো, উনি বলেছিল তোমরা সবাই আল্লাহর মাখলুক, তোমরা সবাই আল্লাহর মাখলুক, আর আমি আল্লাহর নবী, আমার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলেন। ওই গজল শোনেন না আপনারা? নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে, নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে, আর আগুন ফুলের বাগান তার ইশারাতে। আগুনটা ফুলের বাগান বানিয়ে নিয়েছিল কে? আল্লাহ। আল্লাহ বন্ধু, এটা তো গজল শোনালাম, যে হুজুর আপনি কিসসা কাহিনী বলছেন, কোরআন বলেন। এবার কোরআন শোনেন। কুল্লা ইয়া নার কুনি বারদান ওয়া সালামা। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহকে স্মরণ করলো, ফারিস্তা নাজিল হয়েছিল। মাখলুকের দিকে মুহতাজ হলেন না, মাখলুককে স্মরণ করলেন না, আল্লাহকে স্মরণ করলো। আল্লাহ পাক ডাইরেক্ট আগুনকে হুকুম দিল। জিব্রাইলকে বলল না, মিকাইলকে বলল না যে ও মিকাইল আসমান থেকে পানি বর্ষণ করে তুমি আগুনটাকে নিভিয়ে দাও। জিব্রাইলকে বলল না, জিব্রাইল আগুনটা তুমি নিভানোর ব্যবস্থা করো। আল্লাহ ইসরাফিলকে বলল না, জিব্রাইলকে বলল না, মিকাইলকে বলল না। ও যুবকের, আল্লাহ পাক ডাইরেক্ট আগুনকে হুকুম দিল, আগুন খবরদার জ্বলবি না। আগুন শুনে রেখে দে, আমি আল্লাহ আমার আদেশ, আমার অর্ডার আমার খলিলের জন্য আরামদায়ক শান্তির জায়গা বেনে যা। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আগুনের কাজ হলো পোড়ানো। আগুনের কাজ কি? তরবারের কাজ হলো কাটা, কারেন্টের কাজ হলো শর্ট মারা, পানির কাজ হলো চুবানো। হ্যাঁ না বলো? কিন্তু এই আগুন, তরবার, কারেন্ট সব মখলুক না? নাকি সব কি না? এদের নিজস্ব পাওয়ার আছে, যে কারেন্ট নিজের ইচ্ছা মতন চলে, কারোর কথা শোনে না। হ্যাঁ ঠিক, পৃথিবীতে কারেন্ট কারোর কথা শোনে না।
আগুন কাউকে চেনে না, কাউকে ছাড়ে না। আর সমুদ্র কি বলেন যে ডুবিয়ে সাইড মাল ক্লিয়ার করে, কাউকে রাখে না। কিন্তু সব কিছু বড় পদার্থ, সব কিছু মখলুক, সকলই মুহতাজ আল্লাহর নকরুনা। সমুদ্রের ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ হবে না, ডুবাতে পারবে না। আর হাওয়ার ততক্ষণ পর্যন্ত ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আদেশ হবে না। হ্যাঁ না বলেন? আপনারা মনে করেন হুজুরের মাথা পাগলা হয়ে গেছে, সমুদ্র কাউকে ছেড়ে। মুসা আলাইহিস সালাম বলেন তো দেখি, পানির উপর দিয়ে যাচ্ছিল নাকি শুকনো জায়গা দিয়ে? কার উপর দিয়ে বলো? এই পানির উপর দিয়ে রাস্তা বানিয়েছিল কে? ফিরাউন কি? জোরে বলেন আল্লাহ। ওই জন্য গজল কবি সুন্দর করে শুনিয়েছেন। ও যুবকের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘটনা ঘটেছে শুনে রেখে দেন। মুসা আলাইহিস সালাম দেখেন ফিরাউনকে ডুবাইয়া মারেন যে নীল নদীতে, ফিরাউনকে ডুবাইয়া মারেন যে নীল নদীতে। আর মুসাকে পার করাইয়া দিল আপন কুদরতে। চিল্লা হবে না সুবহানাল্লাহ? পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা আপন পথে যা। পানিকে আল্লাহ আদেশ দিলে, পানি আমার মুসা পয়গম্বর নবীর জন্য রাস্তা হয়ে যা, আপন পথে যা, রাস্তা হয়ে যা। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক সমুদ্রের উপরে রাস্তা বানিয়ে দিল। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সহ ওই সমুদ্রের আল্লাহর বানানো রাস্তার উপর দিয়ে সমুদ্র পার হয়ে গেল। আর বেঈমান, শুকনো বেঈমান কি বলেন, এ মনে করছে দেখেছিস বারবার তোদেরকে বললাম আমাকে খোদা বলে মান, আমার কি পাওয়ার, সমুদ্র আমার কথা শুনে আমার ভয়তে সমুদ্র রাস্তা হয়ে গেছে। আল্লাহ বলছে তুই একবার রাস্তায় ওঠ। ফেরেশতা বলছে একবার ওঠ, তারপরে তোর দেখিস কি হয়। এর সম্প্রদায় বলছে তাই যাক, তাহলে ঠিক পীর আমরা ধরেছি, কি বুঝলে, তাহলে ঠিক লোক আমরা চিনেছি, চলো নেতা যে রাস্তায় গেছে আমরাও সে রাস্তায় চলো। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল। আর এই শুকনো বেঈমান, শুকনো বেঈমানটাকে নাম কি বলেন তো? হ্যাঁ, এই শুকনো বেঈমান এর সঙ্গী পালাদেরকে নিয়ে মধ্যিখানে যেই পৌঁছে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল পানি আপন পথে। কথা বুঝতে পারছেন? পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা আপন পথে যা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিল্লো হবে না সুবহানাল্লাহ? আমার আলোচনায় কি আপনারা বেজার হচ্ছেন? কি অসুবিধা হচ্ছে? কি আমি বোঝানোর চেষ্টা করছি, আমি আপনাদের কিন্তু জ্ঞান দিতে আসি না। কারণ আমি যা পরিবেশ যা দেখছি, এখানে জিতনা লোক আছে, বিশেষ করে কুলুট গ্রাম তো, তাই তো, যা আমি উপলব্ধি করেছি এডুকেটেড সংখ্যাটা বেশি আছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই, আপনারা শিক্ষিত মানুষ, আমি আপনাদের জ্ঞান দিতে আসি নাই ভাই, বা আমার আব্বাস সমতুল্য যে সমস্ত মানুষ আছেন, আমি এসেছি আমরা ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, ইসলাম কোরআন ও হাদিসের আলোচনা করতে বা শুনতে, তাই তো। আমরা কোরআন হাদিস সম্পর্কে যত আলোচনা করব বা শুনবো, আমাদের ঈমান আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তো যে কথা শোনাচ্ছিলাম যে ইজ্জতের মালিককে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পার করিয়ে দিয়ে সম্মান বাড়াইয়ে দিল। আর এই বাদশা বেঈমান শুকনো, যে নিজেকে বাদশা মনে করতো, খোদা দাবি করেছিল, আল্লাহ পাক একে বেইজ্জতি করলো, পানিতে ডুবিয়ে, মানে শুধু চুবিয়েছে। কি বললেন জি? বলছে ওই সময় যেই চুবাচ্ছে তখন বলছে মুসা আমি তোমার অবগতি মানে আসলাম। জিব্রাইল বলছে হ্যাঁ, ওই জন্য আরো চুবাও। আরো চুবাচ্ছে, মালটাকে চুবিয়ে চুবিয়ে শেষ করে ফেললো। কথা বলতে পারছেন না? পুতুই তখন এই বলছে এই রে, ইস সব বিকার হয়ে গেল আমার পাওয়ার ক্ষমতা। ওই জন্য শুনে রেখে দেন, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক। যে হুজুর কোথায় আছে একবার বলে দেন, একবার লাইন ক্লিয়ার করে দেন। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলছে একবার খুলে নেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা তুইজ্জু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 3, সূরা নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াতে একবার নজরটা মেরে দেখে নেবেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, হাবিব তুমি বলে দাও, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশা হাত দেবো, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশা থেকে ভিখারি বানাবো, আমি আল্লাহ যাকে চাইবো তাকে সম্মান দান করবো, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করবো। সব কিছুর উপরে ক্ষমতাবান আমি, আমার ক্ষমতা চলে, অন্য কারোর ক্ষমতা চলে না। আল্লাহ যেটা চাইবে সেটাই হবে, বাইরে কিছু ঘটবে না। এখানে মেলে না। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক অন্য জায়গায় সুন্দর করে শোনালেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের একটি সূরা আছে, মাশহুর সূরা, যে সূরাটা আমরা সকলেই জানি, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। আছে না নাই বলো? সকলেই জানি কম বেশি। দেখবেন এই ইয়াসিন সূরাটা একটা সময় মানুষ বেশি তেলাওয়াত করে, কোন সময়? হ্যাঁ না, ওটা তো আমল, কিন্তু আর একটা কঠিন সময় বলেন। এই দেখেছেন মুরব্বী মানুষ, ঠিক একদম কাজ করেছে, জ্ঞানী মানুষ, কি বুঝলেন? মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায় তখন বলে ইয়াসিন বল কুরআনিল হাকীম। পড়ে কি পড়ে না? অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে, মৃত্যুর যন্ত্রণায় যখন বান্দার পাশে কোরআন তেলাওয়াত হয়, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাকের তরফ থেকে আসান হয়ে যায়। ওই সময় কোরআন তেলাওয়াতের সময় তখন বলে আল্লাহ কষ্ট পাচ্ছে না, ওই সময় কার স্মরণ হবে? আল্লাহ। আমার অনেক যুবক ভাই অনেকে আছে, আমার সত্যি দুঃখ আমার খুব লাগে এই জায়গাটায়, যে আমরা অনেক এমন আছে যে কোরআন পড়তে জানি, যে বাপ কষ্ট পাচ্ছে, খবর দিয়ে কোথায় এক জায়গায় দৌড়ায়, কোথায় বলেন তো, গিয়ে বলে হুজুর শিগগির চলেন, শিগগির চলেন হুজুর, 2টার সময় 8টার সময়। আমি সবাই কি ব্যাপার, কি হলো? হুজুর আব্বা খুব কষ্ট হচ্ছে, চলেন একটু চলেন। আব্বা, আপনার বাপ কষ্ট পাচ্ছে, আপনার মা কষ্ট পাচ্ছে, আল্লাহর কসম, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন না, তো তখন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, অটোমেটিক্যালি পানি বয়ে বয়ে নাগের টোকাতে কোরআনে পড়বে। হ্যাঁ না বলো? আল্লাহ জাতের কসম করে বলে যায়, সন্তানের তেলাওয়াত যখন ইখলাসের সঙ্গে হবে, তো রব্বে করিম আপনার এই তেলাওয়াতের বদৌলতে আপনার পিতা মাতার মৃত্যু যন্ত্রণা আল্লাহ সহজ করে দেবে। যেটা বলে কোরআন শিখার প্রয়োজন আছে না? না আছে না? নাই? অবশ্যই হাট্টি মাটি শেখে। কি বলে আমার ভাই বলছিল, মাশাআল্লাহ, আমরা ছেলেদেরকে করি, শুধু হাট্টি মাটির উপর ডিপেন্ড করলে হবে না, সাথে কোরআনটা অ্যাড করে নাও। আমি ওই যে এক গজল বলেছিলাম, আমার ভাই বলছে হুজুর যদি এটা করতে খুব ভালো হতো। কি বলেছিলাম একটা মাদ্রাসা জলসায়, আমি এই গজলটা বলেছিলাম, বানানো গজল, মা গো আমি শিখব না গো শুধু হাট্টি মাটিম টিম। খেয়াল করেন, মা গো আমি শিখব না গো শুধু হাট্টি মাটিম টিম, শিখব আমি মাদ্রাসাতে আলিফ লাম মিম। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রতি অক্ষরে 10টি নেকি, প্রত্যেক ওয়ার্ডে কটা নেকি? প্রতি অক্ষরে 10টি নেকি, পড়লে যে পাওয়া যায়, এই কথাটি তোমার নবীর হাদিসে পাওয়া যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের যেমন জেনারেল শিক্ষা অবশ্যই এডুকেটেড প্রয়োজন আছে, অবশ্যই দরকার। এখন বর্তমান পরিস্থিতি, আমরা এখন এমন সিচুয়েশন, বিশ্বাস করেন আপনাদের বর্তমান লাগু আমি দেখেছি অনেক উন্নত, কিন্তু ওই সাইডে, আমাদের ওই সাইডে ছেলে যেই 10 বছর 12 বছর হয়ে যাচ্ছে, ইনকামের লাইনে দিয়ে দিচ্ছে। অবশ্যই ইনকাম লাইনে দাও। কি করতে বেটা? অবশ্যই ইনকাম লাইনে দাও, কিন্তু ছেলেকে আগে শিক্ষিত করো। আল্লাহ বন্ধু,
ছেলেকে আগে অবশ্যই শিক্ষিত করো। ব্যবসার ছেলে যখন শিক্ষা থাকবে, এডুকেটেড থাকবে, তো তখন কি বলেন যে উন্নত ব্যবসা হবে। আর তা না হলে ওর নিচু কাজের দিকে মন যাবে। কথা বলতে পারছেন জি? শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। জেনারেল শিক্ষার সাথে সাথে আমরা কি বলেন যে ধার্মিক শিক্ষাটাও গুরুত্ব দিতে হবে। দেবো ইনশাল্লাহ, কোরআন শিখবো ইনশাল্লাহ। একজন প্রফেসর, আল্লাহর কসম, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, যখন একজন মাস্টার ব্যারিস্টার কি বললেন, যখন সে কোরআন শিক্ষা হবে। ইমাম সাহেব বাড়ি চলে গেছে ছুটিতে। ইমাম সাহেব একদিন সপ্তাহে ছুটি থাকে না থাকে না? থাকে, চলে গেছে। নামাজ পড়াবে কে? পাঞ্জাবি যার বড় সে। কে পড়ে বলো? পাঞ্জাবি যার বড় সে পড়াবে কি? কোরআন তেলাওয়াত বিশুদ্ধ যার ইমামতি করবে, মনে থাকবে ইনশাল্লাহ। তো সবাই এদিক তাকাচ্ছে, এদিক তাকাচ্ছে, যে এদিক তাকাচ্ছে তখন এদিক ফিরছে, আবার যে এদিক ফিরছে তখন এদিক তাকাচ্ছে। তার মানে কি? আসলে কোরআন কথা বলতে পারছেন না? হয় না, হয় না? বিশ্বাস করে, একজনা বাড়িতে গেছে, সবে জামার বাড়ি গেছে। তো জামার বাড়ি যেমনি গেছে, শ্বশুর বাড়ি যেমনি গেছে, তো শাশুড়ি বলছে, জামাই তোমার শ্বশুর নামাজ পড়ে, তোমার সারা নামাজ পড়ে, তোমার দাদা শ্বশুর নামাজ পড়ে, তোমার চা শ্বশুর নামাজ পড়ে, সবাই নামাজে। জামাই তুমি যদি মসজিদে না যাও কেমন একটা লাগে না? দৃষ্টিকটু ব্যাপার। তুমি নামাজ পড়েছো না পড়ে, কমপক্ষে আমাদের বাড়ি আসলে নামাজটা পড়বে। কথা বুঝতে পারছেন না? শাশুড়ি তখন স্পেশাল ভাবে মেয়েটাকে বলছে, কচি জামাইকে অবশ্যই মগরিবে যেতে বলিস, তাহলে একটা সাংঘাতিক ব্যাপার। কথা বুঝতে পারছে না? মানুষ বলবে যে দেখো তো শ্বশুর নামাজ পড়ে, সারা নামাজ পড়ে, চা শ্বশুর নামাজ পড়ে, দাদা শ্বশুর ইমামতি করে নাই, দাদা শ্বশুরের শরীর অসুস্থ, মসজিদে যায় নাই। কথা বুঝতে পারছেন? দাদা শ্বশুর বলছে, জামাই তুমি যেখানে যাচ্ছ কি বললেন, তা আমার এই পাঞ্জাবিটা পরে যাও। কথা বুঝতে পারছেন? তা ওদের কি বললেন, যে এমনি মাল ঢুকেছে, যতজন লোক বসেছিল এরা মনে করেছে যাক তাহলে একজন মাওলা সাহেব ঢুকেছে। এই ও কি মাওলানা? কি ও তো পোশাক মাওলানা। কথা বুঝতে পারছেন না? ভিতরে ফাঁকা। তো সবাই বলছে যাক মাশাআল্লাহ, আপনি যেখানে এসছেন তা আমাদের নামাজটা পড়িয়ে দেন। এই ও নামাজ পড়তে পারবে কি? এই তখন বলছে তোমরা আর করে পাও নাই? হ্যাঁ, বাড়ি এসে বলছে বারবার আমি বললাম যাবো না, যত দোষ সব জামার দোষ। কিসের দোষ বলো? এই জামার দোষ না ওর দোষ? তুই যে মুসলমান তোর দোষ। তুই কেন কোরআন জানলি না? যেটা তোর জন্য ফরজে আইন ছিল, বাধ্যতা ছিল, বাধ্যতামূলক ছিল, আবশ্যক ছিল, আল্লাহর হুকুম ছিল। একজন মুসলমান পুরুষ ও নারী, তার জন্য কোরআন শিখা নফল নয়, সুন্নত নয়। কোরআন শিখা তার জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। কোরআন ছাড়া নামাজ হবে? যেটা বলে কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, যদি মনে করে আমি একটা গজল দেবো, যে আমি গজলটা, এই গজলটা ভালো মুখস্থ হয়েছে, গজলটা দেবো, হবে কি? প্রথম রাখাতে গজল দেবো, একটা ভালো গজল, তিন লাইন, হবে না। নামাজের জন্য শর্ত কোরআন। কি বলো? কোরআন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে গিয়ে জায়গায় সরে গেলাম, তো কি কথা বলছিলাম? যে মৃত্যুর সময় দেখবেন কোরআনের তেলাওয়াত জারি থাকে, থাকে কি থাকে না? জোর জবরদস্তি করবেন না যে কলমা পড়ো, কিরাত পড়ো, না, জোর জবরদস্তি নয়। তার পাশে কোরআন তেলাওয়াত করো, কলমা পড়ো। তুমি তাকে তারগিব দেবে না, তাগিদ দেবে না, জবরদস্তি করবে না। যখন কলমা পড়বেন, যখন কোরআন তেলাওয়াত হবে, তো আল্লাহ পাক ওর জবান দিয়ে অটোমেটিক্যালি কলমা পড়ার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মওতের সময় কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর মওতকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যার জীবনে আল্লাহর স্মরণ ছিল না, কোরআন ছিল না, নামাজ ছিল না, আল্লাহর হুকুম ছিল না, নবীর তরিকা ছিল না, ওই সময় যদি আবার আপনি দেন ইয়াসিন, তো ফেরেশতা বলবে এটা চলছে শেষ সিন, এ তো শেষ সিন। যতই দাও ইয়াসিন, চলছে শেষ সিন। জীবনে ছিল কি ইয়াসিন? আমার আপনার করণীয় ছিল, আপনারা দেখেছেন কিনা জানি না। আপনাদেরকে বলে যাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, কথাটা জাস্টিফাই করে নেবেন। আপনারা জ্ঞানী মানুষ, আমি আগেই বলেছি। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদের গ্রামে আমি শুনছিলাম, আমার যুবক ভাইরা বলছিল একটি মাদ্রাসা আছে। শুধু আপনাদের গ্রামে মাদ্রাসা নয়, টোটাল বাংলায় যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসায় একবার ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবেন। ফজরের নামাজ যখন আপনি শরীক হবেন, দেখবেন মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজের পরে পরে তারা ইয়াসিন শরীফের তেলাওয়াত করে। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আগেকার মহিলারা, আগেকার আব্বারা ফজরের নামাজের পরে শুনে রেখে দেন, তারাও ইয়াসিন তেলাওয়াত করতো। কিন্তু সিচুয়েশন এমন আপডেট হলো, এমন 5G তে পৌঁছে গেল, ফজরের সময় আর কোরআন তেলাওয়াত চলে না।
খবর। কি বলো? আগে গেলে পাশের দেওয়াল থেকে শোনা যেত কোরআনের আওয়াজ, আর এখন কিন্তু আওয়াজ শোনা যায় ওটা কোরআনের না, ওটা হলো কিসের বলো? কিসের? ওটা টিভির আওয়াজ। না না না, যদি কোনো যুবক মনে করে, যদি কোনো মহিলা মনে করেন তার বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা নাজিল হোক, আল্লাহর বরকত নাজিল হোক, আল্লাহর বরকত নাজিল হোক, আসমানের রিজিকের দরজা তার জন্য খোলা দেওয়া হোক, 24 ঘন্টার জন্য ওই ব্যক্তিটা আল্লাহর হেফাজতে হোক, ওই বান্দা বান্দির করণীয় হলো সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করা। আপনার বাড়িতে সকালবেলা যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত আপনার বিবি করবেন, আপনার মেয়ে করবেন, আপনি যখন কোরআন ইয়াসিনের তেলাওয়াত করবেন, আল্লাহ কসম করে বলে যায় আল্লাহ পাক ওই বাড়িতে রিজিকের অভাব আর কোনোদিন দেবে না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য আমার আপনার করণীয় হলো আল্লাহকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহর কসম করে বলে যায় গুনাহ থেকে বেঁচে যাবে, হারাম থেকে বেঁচে যাবে, হিংসা থেকে বেঁচে যাবে, ধোঁকা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আল্লাহ পাক দুনিয়ার লিপ্সা থেকে বাঁচিয়ে নিয়ে আখিরাতের লোভী আল্লাহ তাকে বানিয়ে দেবে। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আজকে আমাদের এই করুণ পরিস্থিতি একটাই কারণ, অন্য কোনো কারণ না, যে আমরা কেউ মৃত্যুকে স্মরণ করি না। পরিহাররা বলেন স্মরণ করি। যদি কোনো ব্যক্তি মনে করতো যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কবে করতে হবে কেউ জানে না। আমরা কেউ জানি মৃত্যু কবে আসবে? সকলের কাছে, আমাদের সকলের কাছে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু ডেথ সার্টিফিকেট কারোর কাছে আছে কি? বলেন, কারোর কাছে নাই। কারোর কাছে নাই, কবে আসবে কেউ জানে না। কিন্তু এমন ভাবে চলাচল করি যেন আমাদেরকে মরতে হবে না। ইকতাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। একেবারে কোরআন শরীফের 12 নম্বর 17 একেবারে কালো বর্ডারের উপরে লেখা আছে ইকতাবা লিন্নাসি হিসাবুহুম। আল্লাহ পাক শুনালেন মানুষের হিসাব খুবই সন্নিকটে, কিন্তু আমরা তা থেকে গাফিল আছি, উদাসীন আছি না নাই বলেন? এখন হিসাব হচ্ছে বিচার, আমাদের বিচার সামনে না পিছনে? কথা বলেন না, এই বিচার আমাদের সামনে না পিছনে? এখন বিচার আওতা চলছে না যে হুজুর বিচার আর হবে না কেন, এখন বিচারের অধীন চলছে। কি চলছে? বিচার অধীন চলছে না? ওই এক্সট্রা মেরেছে না মানে কি, এটা কি বলো? বিচারের অধীন। তাও মাল বাদ পড়ে গেছে অনেকে। হ্যাঁ না বলো? ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, এটা এই বিচারের সঙ্গে ওই বিচার মিলাও না। আল্লাহ কসম করে বলে যায় ওটাই হলো তোমার জীবনের মেন বিচার। একবার দিমাগে ঢুকিয়ে না, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আর নিজের জিন্দেগির হিসাব নিজেকে দিতে হবে। আজকে আমি শুনে রেখে যান, সামান্য বিচারের অধীন থাকার কারণে কত রকম ডেফিনেশন, আইডেন্টি প্রুফ আমাকে পেশ করতে হচ্ছে। হ্যাঁ না বলো? জোরে বলেন। 69 সালে কি বলেন জি, যে একবার বিধায়কের উপরে বিধায়ক, এমএলএর উপরে এমএলএ, প্রধানের উপরে প্রধান, যে দেশের স্থানীয় নাগরিক, তারপরও বিচার অধীন। বলেন, দুনিয়া যদি এই রকম হয়, আখিরাতে কি হবে একবার কি তোমার ভয় নয়? রব্বুল জালালের সম্মুখে সকলকে দাঁড়াতে হবে, নিজের জিন্দেগির হিসাব নিজেকে দিতে হবে। কোথায় আছে একবার বলে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ পাক শুনালেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু في عنقه ونخرج له يوم القيامة
আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, বাপজি শোনালেন, এরা নওজোয়ান তরুণেরা, অকুল্লা ইনসানু আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, প্রত্যেক বান্দার তার প্রকৃত কর্মের আমলনামা তার গলায় লটকানো হবে, আর তার আমলনামা তাকে পড়ার কথা বলা হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা। ওই দিন কাদিন তার আমলনামা, তার জিন্দেগীর সব হিসাব তাকে নিজে দিতে হবে, আর ছোট বড় সব কিছু সেটাই লিখা থাকবে। মনে মনে ধারণা, রব্বানা আগে যদি জানতাম তাহলে জুমার দিনে শুধু 2 রাকাত পড়ে বাড়িতে পালাতাম। যদি বলো আপনাদের এখানে কাস্টমার আছে না নাই? কে আছে? হাত তোলা দেখি। এই এটা নগদ। তার মানে বাপজি তো বুঝে সঠিক কথা বলেছে। আমাকে ভুল বুঝে আল্লাহর কসম করে বলে যে আপনি পা বাড়িয়ে দেন, আপনার পা ধরবো, দ্বিধাবোধ করবো না, আমি অপমান করতে আসি না, আল্লাহর কসম কান ধরেছি, আল্লাহর জাতের কসম। এই রোগটা শুধু এই জায়গায় না, আমাদের টোটাল এলাকায় ছড়িয়ে পড়েছে, কেন না? চলে বলেন, বলেন। কিন্তু এইরকম একটা মজলিস দেখাতে পারবেন না যে বান্দা শো এন্ট্রি করেছে, শো কমপ্লিট না করে বাড়িতে ফিরেছে। আছে নাকি বলো? একটাও না। 4 দোকানে গেছে, 4 গ্লাস নিয়েছে, মাল দেখছে টাকা দেয় না, ঠিক মোমেন্ট টাইমে বন্ধ করে দিয়েছে, আগে টাকা পেল। জোরে বলেন। কিন্তু তুমি একবার কেন কল্পনা করলে না যে এমনি তো আল্লাহর ঘরে গেলাম আর নবীর সুন্নত কেন ছেড়ে বাড়িতে ফিরলাম? তার মানে আমি নামাজ সম্পূর্ণ করলাম না, আমি অসম্পূর্ণ করে বাড়িতে ফিরলাম। ওটাও সেদিন কাদিন আমলনামায় লেখা থাকবে। আল্লাহ পাক বলবে, বান্দা জুমার নামাজ পড়েছিল কিনা বল। বলবে হ্যাঁ আল্লাহ পড়েছিলাম। আল্লাহ বলবে সুন্নত পড়েছি, বলেন না। বলে ঠিক আছে, ওটা বাদ রেখে বল। সেদিন কাদিন মনে মনে ধারণা, আগে যদি জানতাম চুলচিরা হিসাব হবে তাহলে আর কোনোদিন এমন করতাম না। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, ওই জন্য আমাদের সকলকে একদিন আল্লাহর সম্মুখে হিসাব দিতে হবে। এ বাবা, আরে এদিকে বসিয়ে দাও, হাতে বসিয়ে দাও, বসিয়ে দাও বাবু, বসিয়ে দাও। মাশাআল্লাহ, বসো বাবু, বসো। মানে আপনার মুখ লাগিয়ে মাশাআল্লাহ। এতক্ষণ আলোচনা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে কি? আলো চলবে ইনশাল্লাহ। এখন এসেছি কি বললেন যে বসিয়ে দিয়েছেন, এখন অপছন্দ হলেও তারপরে কি এসেছি যেখানে যা বলে যায় ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে শোনাও বোঝার থেকে আমল করার তৌফিক দান করুক। তো কি কথা শোনাচ্ছিলাম? বিচারের অধীনে, এটা এই বিচার আলাদা, ও বিচার আলাদা। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই বিচারের জন্য কি প্রুফ জোগাড় করেছে আব্বা? জোরে বলো। ওই বিচারের জন্য কি প্রুফ জোগাড় করেছি? আমার আইডেন্টিফাই, আমার যে ডিগ্রি, আল্লাহ দিয়েছে, এই ডিগ্রিটা ধরে রেখেছি। কি কি ডিগ্রি? আমার ডিগ্রি, আমার ঈমান। ডিগ্রি কি? ডিগ্রি আমার ঈমান, পরিচয় আমার মুসলমান। ভালো করে শোনেন, ডিগ্রি আমার ঈমান, পরিচয় আমার মুসলমান, সম্পদ আমার আমল। সম্পদ কি? আমল। যেটা কবরে চলবে, মাল চলবে না, নেকি চলবে, নেকি। তাহলে সম্পদ আমার আমল, জান্নাত আমার বাড়ি। জান্নাত কি? ঈমানওয়ালার বাড়ি জান্নাত দুনিয়া হতে পারে না। কারণ আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, আল্লাহ শুনিয়েছেন, ঈমানওয়ালার জন্য এটা হলো কয়েকখানা জান্নাত না, হ্যাঁ না। আপনারাও একাধিকবার শুনিয়েছেন,
কি ঈমানওয়ালার জন্য এটা হলো কায়েদখানা, আর আর গায়ের কওমের জন্য, গায়ের ঈমানওয়ালার জন্য হলো এটা জান্নাত। এটা আমাদের জন্য জান্নাত না। আল্লাহ পাক কোরআনে শোনালেন, ও ঈমানওয়ালা তোমার বাড়ি জান্নাতে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআন শরীফের পারা নম্বর 11, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 111, 111 নম্বর আয়াত আছে, একবার দেখে নেবে। আল্লাহ পাক শুনে ঈমানওয়ালা, আমি তোমার জান বলো, মাল বলো, এই সব কিছু আমি আল্লাহ আমার জন্য লাগবে, অন্য কারোর জন্য না। আর জানমাল যখন আমার জন্য লাগবে, আমি আল্লাহ বিনিময় জান্নাত তোমার স্থানে দেব, অন্য কিছু না। চিল্লা হবে না সুবহানাল্লাহ? না জান্নাত দেব কি বলেন, যে দুনিয়া চারতলা বাড়ি হলেই হলো, জান্নাত দরকার নাই, এরকম কি? এই দুনিয়ার বাড়ির সঙ্গে জান্নাতের বাড়ির তুলনা করা যাবে? হ্যাঁ, জান্নাতে যেতে চান ঠিক হাত তোলেন তো দেখি। এই দেখো দেখি অনেক, ইস আল্লাহু আকবার, এ তাবারকের সময় হাত তুলবে, জান্নাতে হাত তুলবে। হ্যাঁ, জান্নাতে যেতে সকল যেতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের বিবরণ যে ফজর শেষ হয়ে কি বললেন জি, ওই লাইনে যাবো না, ওই প্রসঙ্গে যাবেন, আল্লাহ যদি কোন তৌফিক দেয় সেদিকে জান্নাতের বিষয়ে ইনশাআল্লাহ শোনাবো বিবরণ। আল্লাহর কসম, জান্নাতের এক বিদ্যা, এক বাড়ির জায়গা, এক বিদ্যা জায়গা, এক বিদ্যা জান্নাতের জায়গা, টোটাল পৃথিবী একবার নয়, একবার নয়, 1000 বার বিক্রি করলেও জান্নাতের এক বিদ্যা জায়গার মূল্য হবে না। জোরে বলে সে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, সে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা আমি জান্নাত তো তোদের রেখে দিচ্ছি বিনিময়ে, তো জান মালের বিনিময়ে। এই জান আল্লাহর জন্য লাগবে। জান যখন আল্লাহর জন্য ব্যয় হবে, আল্লাহর রাস্তায় যখন জান যাবে, আল্লাহর কসম ওই জান দামি হবে, বিনিময়ে মরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে যারা আল্লাহর রাস্তায় মরে এরা শহীদের দরজা পায়, পায় কি পায় না বলে? দিনের জন্য, দুনিয়ার জন্য না, জানো দুনিয়ার জন্য মরে গেছে যারা, মনে করে জমালে হয়ে গেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক শুনালেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না, এদের মৃত বলো না, এরা মরার পরেও কবরে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে বিনা হিসাবে আল্লাহ পাক শহীদদেরকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর শহীদ আল্লাহর কাছে এত দামি, এত দামি, এক ফোঁটা রক্ত যখন শহীদের জমিনে পড়ে, ওই এক ফোঁটা রক্ত পড়ার সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ময়দানে মাহশারে শহীদ ওই ক্ষত অবস্থায়, হাত কাটা অবস্থায় তারা জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু জানেন। তারপরে বলবে, বান্দা কি ব্যাপার, তুমি জান্নাতের দিকে দৌড়াচ্ছ কেন? তুমি জান্নাতে দৌড়াচ্ছ কেন? তুমি কি করেছো আমার জান্নাতে যাচ্ছ? আল্লাহ, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সব জানেন। আল্লাহ এই হাতটা আপনার রাস্তায়, এই হাতটা আপনার রাস্তায় গিয়েছিল, এই জানটা আপনার রাস্তায় দিয়ে এসেছে, আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ বলবে, ও ফারিস্তা আমার বান্দাকে ডিস্টার্ব করো না, আমার এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত সাজিয়েছি। জোরে বলেন। সাহাবারা জিহাদের ময়দানে শহীদ হতো, আর কি বলতো জানেন? ফুস্তু, আরবি ওয়ার্ডটা মনে করে দেখেন, ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমরা কামিয়াবি হয়ে গেলাম। এরা বেঈমানরা মনে করছে কি মারা গেল, মারা যাওয়ার আগে বলছে ফুস্তু রাব্বিল কাবা, আমরা কামিয়াবি হয়ে গেলাম, ওই রব্বে কাবার কসম আমরা কামিয়াবি হয়ে গেলাম। তো বলছে, ভাই তোমাদের মৃত্যু ভয় লাগে না? বলছে, শোনো রে বোকা কোথাকারে, ঈমানওয়ালা কখনোই মৃত্যুকে ভয় করে যদি বলেন না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ঈমানওয়ালার মৃত্যু যখন হবে আসমান থেকে ফেরেশতা আসবে, এই কাপড় না, জান্নাতি কাপড় ফেরেশতার হাতে থাকবে। ফেরেশতা আসবে, 500 ফেরেশতা আসবে, এসে যখন ওই ঈমানওয়ালার বান্দার রূহ কবজ করতে আসবে, তো ওই ঈমানওয়ালা রূহ বান্দার কি বলেন যে রূহ তাড়পাতে থাকে, বার হওয়ার জন্য ছটফট করতে থাকে। কেন? আল্লাহ পাক এর ইস্তেকবাল করার জন্য আসমান পর্যন্ত ফেরেশতা অবতীর্ণ করে। জোরে বলেন। ঈমানওয়ালার মৃত্যু যখন হয়, যখন ফেরেশতা আসে, কজন ফেরেশতার সাথে আসে বললাম?
500 ফারিস্তা আসমান পর্যন্ত কম্পিটিশন ইস্তেকবাল করার জন্য আল্লাহ পাক লাইন দিয়ে কাতার দাঁড় করিয়ে দেয়। ঈমানওয়ালা কত দামি হবে একবার ভাবেন। ঈমানওয়ালার মউত, ঈমানওয়ালার মউতের কোনো কষ্ট হবে না। আর বেঈমান, আল্লাহর নবী আরো শুনিয়েছেন, ঈমানওয়ালা শোনেন, যেমন আটায় একটা চুল পড়লে বান্দা যেমন আস্তে করে তোলে, ঠিক এমনি করে ঈমানওয়ালার রূহটা ওই রকম আস্তে আস্তে কি বলেন যে বার হয়। আল্লাহওয়ালা বন্ধু, আর যখন বেঈমানের যখন রূহ কবজ হবে, তখন আল্লাহ পাকের ফারিস্তা আসবে, যেমন একটা কাঁটাদার গাছ, তার উপর একটা সুতির কাপড় ফেলে দেবেন, সুতির কাপড় ফেলে দেবেন, আর ওই সুতির কাপড়টা টানবেন, আপনি ভাবে চলে আসবে? যাবে না ছেড়ে যাবে? আরো ব্যাখ্যা উলামারা দিয়েছেন, একটা আস্ত বকরি, ওই বকরির ছাল ছাড়ালে যেমন হয়, আল্লাহ ওয়ালা বন্ধু একজন বেঈমান নাফরমান তার মৃত্যু এরকম কষ্ট হবে। একবার মূল্যায়ন করেন, সেই মৃত্যুকে স্মরণ করেছি আল্লাহ। মিনিমাম দৈনন্দিন 70 বার মৃত্যুকে স্মরণ করতে হবে। কতবার? কতবার? আমরা মৃত্যুকে কেমন স্মরণ করি? কেউ মারা গেছে, আসর বাদ আব্দুল্লাহ জানাজা হবে, আপনারা সকলেই চলে আসবেন। আল্লাহ ওয়ালা বন্ধু, ইয়ে বাপের বেটা যাচ্ছে, বলছে এই লেজারটা দাও তো, গোপটা খুব বড় হয়ে গেছে, দাড়িটা খুব বড় হয়ে গেছে। গোপ ছাটলো, দাড়ি কাটলো, সব কেটে একেবারে ফ্রেশ হয়ে বাপের বেটা মাথায় টুপি করে জোহরের নামাজ আসরের নামাজ না পড়ে জানাজা শরীক হয়েছে। এই ও কি জানাজা পড়তে গেছে, মৃত্যু স্মরণ আছে, না বিয়ে করতে গেছে? হ্যাঁ, তোমার একটু ভয় লাগেনি যে আমি জানাজায় শরীক হতে যাচ্ছি? আজকে যা মানুষ বহন করে খাটিয়া উপর করে নিয়ে যাচ্ছে, একদিন আমাকে মানুষ এরকম কাঠের তক্তায় শোয়াবে, শোয়াবে কি শোয়াবে না? আজকে আব্দুল্লাহর অ্যানাউন্স হয়েছে, আগামী দিন আমারও হবে। হবে কি হবে না? হবে কি হবে না? 3 তলার উপরে থাকবো। শোনেন, ভালো করে বুঝলে আপনারা বুঝবেন। বাস স্ট্যান্ডে গেছেন, দেখবেন বাস অপেক্ষা করে প্যাসেঞ্জারের, করে কি করে না? যখন প্যাসেঞ্জার কমপ্লিট হয়ে যায়, একটা বাস ছেড়ে দেয়, আবার বাস আসে, আছে না? আছে না? এইরকম করতে করতে শিডিউল যখন আর প্যাসেঞ্জার থাকে না, বাস কিন্তু আর দাঁড়ায় না, জানে যে 10টা পর্যন্ত শিডিউল। আল্লাহর কসম, মালাকুল মউত একবার নয়, দুবার নয়, আপনার বাড়িতে যত প্যাসেঞ্জার থাকবে, আপনার বাড়িতে যত মানুষ থাকবে, মালাকুল মউতের ডিউটি হলো আপনার বাড়ি ক্লিয়ার করা, আমার আপনার বাড়ি ক্লিয়ার করা, হ্যাঁ না নয়? যখন কোন ব্যক্তি মারা যায়, মানুষ কাঁদতে থাকে, তো মালাকুল মউত বলতে থাকে, তোমরা কাঁদছো কেন? এ তো রিজিক শেষ। আর আমি তো শুধু একবার নয়, এখনো তো আমার আশা বাকি আছে। যতদিন মানুষ বাড়িতে থাকবে ততদিন আসবে, আসবে না? আসবে না? তো সেই মৃত্যুকে স্মরণ করেন। আল্লাহ পাক সেই মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী স্ত্রীর নাম হলো আমাদের সকলের মা। প্রথম স্ত্রী নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন, শোনেন নাই? আমার মা বোনের আছে এখানে? মা বোনের প্যান্ডেল আছে কি? কোথায়? ও দূরে আছে, মাশাআল্লাহ। তো শোনো, আমার মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রথম স্ত্রী, প্রথম সঙ্গী, দুঃখে